ঢাকার ব্যস্ত শহর, উঁচু উঁচু বিল্ডিং, সারাদিন গাইড হর্ন, মানুষের ভিড় আর রঙিন আলোয় ভরা এক জীবন। এই শহরেই থাকতো তিন বান্ধবী, রিমি, মেহেরিন আর সাবা। তিনজনই আধুনিক, স্মার্ট আর আত্মবিশ্বাসী। সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার ফলোয়ার, দামি পোশাক, স্টাইলিশ জীবন, কফি শপ, সেলফি, ভিডিও সব মিলিয়ে যেন তারা শহরের তারকা। কিন্তু বাহিরের ঝলমলে হাসির আড়ালে লুকিয়েছিল ভিন্ন এক গল্প, রিমির জীবন। রিমি ছিল খুব সুন্দরী, লম্বা চুল, ফ্যাশনেবল পোশাক, সবসময় হাতে দামি ফোন। সে প্রায়ই শহরের বড় বড় কফি শপে যেত। প্রতিদিন নতুন ছবি, নতুন ভিডিও আপলোড করত। তার ক্যাপশন থাকতো, লাইফ ইজ বিউটিফুল। মানুষ ভাবত মেয়েটার জীবন কত সুখের, কিন্তু রাত হলে ঘরে ফিরে একা বিছানায় বসে রিমি চুপচাপ জানালার বাইরে তাকিয়ে থাকতো। কারণ তার বাবা মা গ্রামের বাড়িতে বছরের পর বছর দেখা হয় না। ফোন দিলেও কথা কয়েক মিনিটেই শেষ। রিমি বুঝতো, হাজার লাইক থাকলেও কিছু শূন্যতা কখনো পূরণ হয় না। মেহেরিনের স্বপ্ন। মেহেরিন ছিল সবচেয়ে সাহসী। সে বলতো, আমি কারো ওপর নির্ভর করব না। নিজের ছোট একটা অনলাইন ব্যবসা শুরু করলো। দিনে অফিস, রাতে ব্যবসা। কঠোর পরিশ্রমে ধীরে ধীরে সফল হতে লাগলো। কিন্তু সমাজের মানুষ তাকে বলতো, মেয়েদের এত স্বাধীনতা ভালো না, এত রাত করে বাইরে, বিয়ে করবে না। মেহেরিন শুধু হেসে বলতো, আমার স্বপ্ন আগে, বাকিটা পরে। সারার ভুল ছিল ওর সিদ্ধান্ত। সারা ছিল সবচেয়ে জনপ্রিয়। সোশ্যাল মিডিয়ার তার ভিডিও ভাইরাল হতো। ব্র্যান্ডের অফার, পার্টি, ইভেন্ট সব জায়গায় ডাক পড়তো। একদিন বড় ফ্যাশন ব্র্যান্ড তাকে কাজের প্রস্তাব দিল। সারা ভেবেছিল এটাই তার জীবনের সবচেয়ে বড় সুযোগ। কিন্তু ধীরে ধীরে সে ভুল মানুষের সঙ্গে মিশতে শুরু করলো। পার্টি, রাত জাগা, ভুয়া বন্ধু। একসময় সে বুঝলো, যারা পাশে ছিল তারা শুধু তার জনপ্রিয়র জন্যই ছিল। যেদিন তার জনপ্রিয়তা কমতে শুরু করলো, সবাই একে একে দূরে সরে গেল। মোড় ঘোরানো দিন। একদিন বর্ষায় সন্ধ্যায় তিন বান্ধবী আবার দেখা করলো। চোখে চোখ রেখে তারা বুঝলো, শহরের জন্মলের জীবন যতটা সুন্দর দেখায়, বাস্তবতা ততটা সহজ না। রিমি বলল, আমি পরিবারকে মিস করি। মেহেরিন বলল, স্বপ্নের জন্য লড়াই করতে হয়। সারা বলল, ভুল বন্ধু মানুষকে শেষ করে দিতে পারে। সেদিন তারা তিনজন একটা সিদ্ধান্ত নিল, বাইরের সৌন্দর্যের চেয়ে ভেতরের শক্তিকে বেশি গুরুত্ব দেবে। শহরের মডার্ন মেয়েরা শুধু ফ্যাশন, ছবি আর পার্টির গল্প নয়, তাদেরও আছে স্বপ্ন, সংগ্রাম, কান্না, একাকিত্ব আর জিতে ওঠার গল্প। আর সত্যিকারের সৌন্দর্য, সেটা পোশাকে নয়, সেটা চরিত্রে। সেদিনের সেই বৃষ্টি ভেজা সন্ধ্যার পর তিন বান্ধবীর জীবন বদলে যেতে শুরু করলো। এবার শুধু শহরে আলোয় হারিয়ে যেতে চায়নি, নিজেদের নতুনভাবে গড়ে তুলতে চেয়েছিল। রিমির জীবনে নতুন নতুন মানুষ। রিমি সিদ্ধান্ত নিল, অনেক হয়েছে একাকিত্ব। সে গ্রামের বাড়িতে বাবা মায়ের কাছে যাওয়ার পরিকল্পনা করলো। অনেক বছর পর যখন সে বাড়ির দরজায় দাঁড়ালো, তার মা দরজা খুলতেই থমকে গেল। রিমি, তুই? মুহূর্তেই মায়ের চোখ ভিজে গেল। রিমি মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, মা, আমি অনেক ক্লান্ত। সেদিন রাতে মায়ের হাতে রান্না খেতে খেতে রিমি মনে হলো, শহরের 5 তারকার রেস্টুরেন্টেও এমন শান্তি নেই। সকালে উঠেই সে দেখলো উঠোনে কবুতর উঠছে, দূরে সবুজ মাঠ। তার মনে হলো সে যেন নিজেকে নতুন করে খুঁজে পেয়েছে। মেহেরিনের যুদ্ধ। এদিকে মেহেরিন নিজের ব্যবসা বড় করার কাজে ব্যস্ত। ছোট অনলাইন পেজ এখন ধীরে ধীরে পরিচিত হতে শুরু করেছে। একদিন বড় একটি ফ্যাশন হাউস থেকে ফোন এলো, আমরা আপনার সঙ্গে কাজ করতে চাই। মেহেরিন আনন্দে কেঁদে ফেলল। কিন্তু সাফল্য সহজে আসে না। কিছু মানুষ তার বিরুদ্ধে মিথ্যা কথা ছড়াতে শুরু করলো। ওর ব্যবসা টিকবে না, মেয়েরা এসব পারে না। কিন্তু মেহেরিন থামলো না। দিনের পর দিন না ঘুমিয়ে কাজ করতে লাগলো। একদিন লাইভে এসে সে বলল, যারা মেয়েদের দুর্বল ভাবে তাদের জন্য আমার উত্তর, আমি এখনও দাঁড়িয়ে আছি। সেই ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে গেল। হাজার হাজার মেয়ে তাকে অনুসরণ করতে শুরু করলো। সারার জীবনের অন্ধকার অধ্যায়। অন্যদিকে সারা যখন নিজের ভুল বুঝে উঠেছে, আগের বন্ধুরা কেউ আর ফোন দেয় না। পার্টির আমন্ত্রণ বন্ধ, সোশ্যাল মিডিয়ায় ভিউ কমে গেছে। এক রাতে সে একা বসে পুরনো ছবি দেখছিল।
হঠাৎ তার চোখে পানি এলো। সে বুঝলো যে মানুষ শুধু সাফল্যের সময় পাশে থাকে, তারা বন্ধু নয়। সেই রাতেই সে রিমিকে ফোন দিল। তুই কি আমার উপর রাগ করেছিস? রিমি হাসলো। বন্ধুত্বের রাগ শেষ হয় না। সারা কান্না করে ফেলল। তিন বান্ধবীর নতুন স্বপ্ন। কয়েক মাস পরে তিনজন আবার এক হলো। এবার কোনো পার্টিতে নয়, একটা ছোট অফিসে। তারা সিদ্ধান্ত নিল শহরের মেয়েদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করবে, যেখানে মেয়েরা শিখবে আত্মবিশ্বাস, ব্যবসা, নিরাপত্তা, নিজের পরিচয় তৈরি করা। তাদের জন্য নতুন নারীর আলো ধীরে ধীরে জনপ্রিয় হতে লাগলো। শত শত মেয়েরা সেখানে যোগ দিল। একদিন স্টেজে দাঁড়িয়ে সারা বলল, মডার্ন হওয়া মানে শুধু পোশাক না, নিজের সম্মান নিয়ে বাঁচতে শেখা। পুরো হলরুম করতালিতে ভরে উঠল। রাতের ঢাকা শহর, উঁচু বিল্ডিংয়ের আলো, কিন্তু এবার তারা আলো খুঁজছে না, কারণ তারাই নিজেরাই আলো হয়ে গেছে। ঢাকা শহরের রাত তখন আগের মতোই ব্যস্ত। গাড়ির শব্দ, মানুষের ভিড়, উঁচু বিল্ডিংয়ের আলো, সব কিছু একই ছিল। কিন্তু রিমি, মেহেরিনার সারা, তারা আগের মানুষ ছিল না। তাদের নারীর আলো এখন শহরে অনেক মেয়ের অনুপ্রেরণা। প্রতিদিন নতুন নতুন মেয়েরা আসছে, কেউ সংসারে কষ্ট নিয়ে, কেউ সম্পর্কের ভাঙন নিয়ে, কেউ নিজের পরিচয় খুঁজতে। একদিন বিকেলে অফিসে বসে কাজ করছিল রিমি। হঠাৎ দরজায় টোকা পড়ল। ভিতরে ঢুকলো 18 থেকে 19 বছরের একটি মেয়ে, নাম নীরা। মেয়েটার চোখে লাল, মনে হচ্ছিল অনেকটা কেঁদেছে। রিমি এগিয়ে এগিয়ে বলল, কী হয়েছে? নীরা কাঁপা গলায় বলল, আপু, আমি বাসা থেকে পালিয়ে এসেছি। পুরো রুম নিস্তব্ধ হয়ে গেল। মেহেরিন ধীরে ধীরে বলল, কেন? নীরা মাথা নিচু করে বলল, আমার স্বপ্ন ছিল পড়াশোনা করব, নিজের কিছু করব, কিন্তু বাসা থেকে জোর করে বিয়ে দিতে চাচ্ছে। শেষ করে মেয়েটা কেঁদে ফেলল, নিজের পুরনো ছায়া। নীরার কথা শুনে তিনজনে চুপ হয়ে গেল, কারণ মেয়েটার মধ্যে তারা নিজেদের পুরনো ছায়া দেখতে পেল। মেহেরিন এগিয়ে গিয়ে বলল, তুমি একা না। সারা কাঁধে হাত রেখে বলল, আজ থেকে আমরা আছি। নীরা অবাক হয়ে তাকিয়ে রইল। সেদিন রাতেই তারা মেয়েটির পরিবারের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিল। পরদিন তিনজন নীরাদের বাসায় গেল।